আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাত, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি যেটা বলেছেন আমি ওই আরবিটা বাংলা করে শোনাচ্ছি। তিনি বলছেন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, বছর চলে আসবে, গোটা সময়টা, গোটা বছরটা খাদাতুন, প্রতারণায় পরিপূর্ণ। প্রতারণা, হেডমাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি মন্ত্রী প্রতারক, ডিসি ম্যাজিস্ট্রেট প্রতারক, টিওনো প্রতারক, গ্রাম্য সর্দার প্রতারক, মসজিদের মুতাল্লি প্রতারক, মাদ্রাসার সভাপতি প্রতারক। যেখানে যাবেন, আমি দুঃখিত বুঝাতে পারলাম না, হাদিস পড়ে আছে 1450 বছর থেকে। এই হাদিস গ্রন্থে আছে, পড়ে আছে 1450 বছর থেকে। কেউ দেখে না, দেখা প্রয়োজন মনে করে না, যেহেতু এমনিতেই চলছে, সবারই চলছে। গোটা কোরআন মাজিদ আল্লাহ জাহান্নাম আর জান্নাতের আলোচনা দিয়ে ভর্তি করেছেন। গোটা কোরআন মাজিদ আল্লাহ নিজে বারবার বলছেন, আমি গাফুর, আমি রাহিম, আমি গাফুর, আমি রহিম, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। আমাকে একটু বলো না যে আমি পাপ করেছি। লাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, শুধু আমাকে বলো যে আমার ভুল হয়েছে, তাহলে আমি ক্ষমা করে দেবো। আমি গাফুর, আমি রাহিম, আমি গাফুর, আমি রাহিম, আমি ক্ষমা করি, আমি দয়া করি, আমি ক্ষমা করি, আমি দয়া করি। গোটা কোরআন মাজিদে দুটো শব্দ দিয়ে পরিপূর্ণ। কেউ কি পড়ে, কেউ কি বুঝে, কেউ কি জানে, কেউ কি প্রয়োজন মনে করে? প্রয়োজন না মনে করলেও যে চলে, কাজে কেউ প্রয়োজন মনে করে না। 1450 বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে, কেউ দাম দেয় না। হুজুরের তো বক্তব্য চলে ইসব জুলেখার কাহিনী দিয়ে, আর মসজিদের খতিবের খুতবা চলে আপনার পীর সাহেবের আর মুরিদের কর্ম দিয়ে। এই হাদিস পড়ার মানুষের প্রয়োজন নেই। তিনি বললেন প্রতারণা দিয়ে পরিপূর্ণ। এবার এইটাকে বাস্তবায়ন করে দেখাচ্ছে। তিনি কথা শেষ করেননি, তিনি বলছেন, দেখেন, ইসবদাকুল কাদেব, ওই সময়ে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ওয়া ইউকাজ্জাবু সাদেকো, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। ওয়া ইউতামানুল খায়েনো, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। ওয়া ইউখাওয়ানুল আমিনো, আর আত্মসাৎকারীকে বলা, আর আপনার যে আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তাহলে সম্পূর্ণ উল্টা হলো না? এখন এই সময়টা প্রতারণায় পরিপূর্ণ। দেখেন, আপনি, আপনার ছেলেও তাই, আপনিও তাই। আপনি বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। দেখেন এটা প্রতারণায় পরিপূর্ণ কিনা। এটা ঢাকা শহর, আপনার বাড়ির উপরে আপনার পক্ষ থেকে একটা পতাকা আছে পাকিস্তানের, আর আপনার ছেলের একটা পতাকা আছে ব্রাজিলের। বলেন আপনারা বাপ বেটা কতটুকু শিক্ষিত? বলেন আপনার ছেলে বলতে পারে যে আমি কতটুকু শিক্ষিত? ও কি চিনে ব্রাজিলকে? অথচ খাই পায়খানা করে দিন কাটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমি যখন তখন আল্লাহকে বলি, আল্লাহ আমাদের দিয়ে যদি না চলে, তো এরকম দামদেহী ক্ষমতাশীল বিদ্যান জাতির সামনে পেশ করো, যে জেল সলি ফাঁসির 5 পয়সা দাম দেবে না, তোমার বলা কথাগুলি ব্যর্থহীন কণ্ঠে জাতির সামনে পেশ করবে। কি হবে? তাকদিরে যা আছে হবে। এরকম বলিষ্ঠ মানুষ নিয়ে আসো। আর যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আমরা যেন এরকম বলতে পারি। না হলে হাদিস তো 1450 বছর থেকে পড়ে আছে। তোমার নবী তো 1450 বছর পূর্বে বলেছেন, সানাওয়াতুন খাদাতুন, পুরো সময় প্রতারণায় পরিপূর্ণ। তো সময় প্রতারণায় পরিপূর্ণের বাস্তবতা কিভাবে হয়? সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী।
আর কিভাবে বুঝাবো আপনাকে, আমি এর চেয়ে বুঝি না। পরের বাক্য, এখন আল্লাহ রাসূল কথা শেষ করেননি, তারপরে তিনি বলছেন ওই সময়তে রোআইবেজ কথা বলবে, এটা আরবি শব্দ, ওই সময় রোআইবেজ কথা বলবে। তখন সাহাবীগণ বলছেন ওমা হুয়া রোআইবেজ, রোআইবেজ কি জিনিস, এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসূল, এটা দিয়ে আমাদেরকে কি বলতে চাইলেন? তখন তিনি বলছেন যে এখনো রাজুল তাফিউল আমরিল আম্মা, জনগণের নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ, জনগণের মুখে কথা বলবে ইতর শ্রেণীর মানুষ। আর রাজুল তাফেও, তাফেও আরবি শব্দ, যে জেলার যে এলাকার সবচেয়ে নিম্নমানের ভাষা, সেই ভাষাটা হলো তাফেউন। তাই আমি এই হাদিসটা অনুবাদ করে বুঝানোর সময় বলার চেষ্টা করি, এই হাদিসের অর্থ হলো এই, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যখন সমাজে কথা বলবে তখন বুঝতে হবে এখনই সময় প্রতারণায় পরিপূর্ণ। রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় যখন বেন্যার বাচ্চা সমাজে, বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজে নেতৃত্ব দিবে, তখন বুঝতে হবে যে এটাই হচ্ছে প্রতারণায় পরিপূর্ণ সময়। কোন কোন দেশে, অন্যান্য জেলায়, জামালপুর যায় আপনার ময়মনসিংহ, এসব জেলায় যখন মানুষ কথা বলবে, কে ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আমি আপনাকে সব এলাকার ভাষা বুঝি না, আমি আমার এলাকার কথা আর আমার শ্বশুর বাড়ি এলাকার রংপুর গাইবান্ধা, সেই দুটা জিনিস দিয়ে বুঝালাম, আপনাকে বুঝাতে চাইলাম। আল্লাহ রাসূল বলেছেন যে এই ভাষাটা সারা পৃথিবীর, তাদের এলাকার সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে বোঝানোর জন্য এই আরবিকে। ওই লোকটা যখন সমাজে নেতৃত্ব দিবে তখন বুঝতে হবে যে এখন সময় প্রতারণায় পরিপূর্ণ। আল্লাহ তুমি আমাদের বুঝানোর এবং বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি